আপনি কি জানেন জিরার সাথে কি খেলে 10 দিনে পেটের ভুঁড়ি কমে যায়? চায়ের সাথে কি খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়? কোন খাবার খেলে কিডনিতে থাকা পাথর গলে বেরিয়ে যায়? পৃথিবীর কোন দেশে কালো রঙের গোলাপ রয়েছে? এই রকম চমৎকার আরও অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম অ্যাম্বুলেন্স চালু করা হয়? আমেরিকা, ইউরোপ, জাপান নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হলো ইউরোপ। জিরার সাথে কি খেলে 10 দিনে পেটের ভুঁড়ি কমে যায়? গুড়, আদা, মধু নাকি দুধ? সঠিক উত্তরটি হলো আদা। 1 চামচ জিরা এবং 1 টুকরো আদা 500 মিলিলিটার জলে দিয়ে ভালো করে ফোটান। যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ। আপনি চাইলে স্বাদের জন্য তাতে দারুচিনি এবং লেবুর রসও ব্যবহার করতে পারেন। টানা 10 দিন এটি পান করলে ম্যাজিকের মতো ফল পাবেন দ্রুত। প্রতিদিন এইরকম চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চায়ের সাথে কি খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়? বাদাম, মুড়ি, রুটি নাকি বিস্কুট? সঠিক উত্তরটি হলো বাদাম। রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব হওয়া কোন বড় রোগের লক্ষণ? ক্যান্সার, আলসার, কোষ্ঠকাঠিন্য নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়? 15 বছর, 18 বছর, 20 বছর নাকি 30 বছর? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কোন খাবার খেলে কিডনিতে থাকা পাথর গলে বেরিয়ে যায়? জলপাই, হলুদ, টমেটো নাকি লেবু? সঠিক উত্তরটি হলো লেবু। সকালে খালি পেটে প্রতিদিন 1 গ্লাস পানিতে অর্ধেক পাতি লেবুর রস মিশিয়ে খেলে কিডনির পাথর থেকে মুক্তি পেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন পাতিলেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড, আর এই ক্যালসিয়ামজাত পাথর সৃষ্টি হতে দেয় না। এছাড়া যেসব পাথর আকারে বড় সেগুলোকে সাইট্রিক অ্যাসিড ছোট টুকরোতে ভেঙে ফেলে। মানুষের শরীরের কোন অঙ্গটি আগুনে পুড়ে না? চোখ, নখ, দাঁত নাকি লিভার? সঠিক উত্তরটি হলো দাঁত। পৃথিবীর কোন দেশে কালো রঙের গোলাপ রয়েছে? ভুটান, জাপান, রাশিয়া নাকি তুর্কি? সঠিক উত্তরটি হলো তুর্কি। কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে যায়? আপেল, কমলা, আঙ্গুর নাকি বেদানা? সঠিক উত্তরটি হলো আঙ্গুর। শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হয়? ডায়াবেটিস, ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য নাকি অ্যানিমিয়া? সঠিক উত্তরটি হলো অ্যানিমিয়া। কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায়? লাল শাক, কলমি শাক, ঢেঁকি শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো কলমি শাক। নিয়মিত কি খেলে শরীর থেকে অ্যালার্জি কমে যায়? পেঁয়াজ, লেবু, রসুন নাকি কলা? সঠিক উত্তরটি হলো লেবু। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।